প্রতি বছর ডিসেম্বর মাসে ছেলেদের পরীক্ষা শেষ হয়ে গেলে দেশের বাড়ি যাওয়া আনন্দটাই অন্যরকম। আসলে যারা একমাত্র দূরে থাকে তারা শুধু এই আনন্দটা উপভোগ করতে পারে। আমি এইখানে ট্রলি ভরে কাপড় গুছাচ্ছি, 2টা ট্রলি নিছি। এক ট্রলি সম্পূর্ণটা আমার কাপড় যায়, আর এক ট্রলি দেখা যাচ্ছে তাদের 3 বাপ বেটার কাপড়, 2 ছেলে আর আমার সাহেবের। যখন বাড়ি যাই তখন ইচ্ছে মতন কাপড় নিই, মনে হয় যে এইটা পরবো ওইটা পরবো। আসলে ওইখানে যেয়ে দেখা যাচ্ছে অনেক কাপড়ই পরা হয় না, যে কাপড় যেমনি ভাঁজ দিয়ে নিয়ে যায় ওইভাবে আবার ফেরত আনতে হয়। মানে আনন্দেতে এত পরিমাণ কাপড় গুছাই, জানি না কে কে আমার মতন এই কাজটা করেন। এইখানে আমি দাঁড়ায় বক বক করতেছিলাম, আমার ছেলেদের আমি বলতেছিলাম এই যে কাপড় নিচ্ছি আর তোমার আপু এখানে রাগ করবে না। আসলে প্রতিবার আমি এত পরিমাণ কাপড় নিই যে আমার মা খুবই রাগ করে, বলে যে তোরা পরিস না, এত কাপড় এখানে আইনি কেন নষ্ট করিস, আর এত দূরের পথ কেন এত কাপড় আনার দরকার, এক ট্রলিতেই 4 মায়ের পুতের কাপড় আনবি। আমি মারে তখন বলি আসলে এই আনন্দটা তুমি বুঝবা না, যেহেতু আমার নানা বাড়ি কাছে কাছে, এই জন্য আমরা কখনো নানা বাড়ি যাওয়ার আনন্দটা পাইনি, এবং কি আমার মাও বাপের বাড়ি যাওয়ার আনন্দটা পায়নি। একটা সময় আমাদের দূরে বেড়ানোর খুবই মানে ইচ্ছা শখ জাগতো, অন্যদের দেখতাম, এটা দেখে আমাদের খুব মন খারাপ হতো। মানুষ দেখতাম, বা আমার বান্ধবীদের বা আমার চাচাতো ভাই বোনদের, যে ওরা নানা বাড়ি যায়, খালা বাড়ি যায়। মানে আমাদের আসলে কেউ নাই, যে আমার নানা বাড়ি একমাত্র হলো কাছে, আর দ্বিতীয় হলো আমার কোনো খালা নাই, আমার মা একা। আসলে নানা বাড়ি কাছে কাছে হলেও অতটা আনন্দ পাওয়া যায় না, যেহেতু মানে সপ্তাহে 1-2 বার তাদের সাথে দেখা হয়, বা এমনকি একদিন পর পরও দেখা হচ্ছে, এই জন্য আমরা ওইভাবে কোনো আনন্দ পাতাম না। কিন্তু আসলে নানি যতদিন বাইসে আছে ততদিন হয়তো একটু যত্ন পাইছি। যাই হোক, এদিকে কাপড় গুছাচ্ছি, একদিকে আনন্দ কাজ করতেছে, আর একদিকে বুকের ভিতর ধুক ধুক করতেছে। দেখেন, এই সংসার রাইখে আমার বাপের বাড়ি এবার যে অনেক দিন থাকা লাগবে, যেহেতু আমি অসুস্থ, আমার 2টা বাচ্চা আছে, এরপর আর একটা বাবু হবে, এই জন্য আমার বাপের বাড়ি যে অনেক দিন থাকা লাগবে। আসলে যার যার সংসার, স্বামী, এগুলো মানে এটা অন্যরকম মায়া, এগুলো ছেড়ে রাইখে যেতে খুবই কষ্ট লাগে। আসলে এবার আমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমার দেশের বাড়ি অনেক দূর। বগুড়া থেকে আমার দেশের বাড়ি হলো খুলনা বাগেরহাট। আসলে সবাই চাচ্ছে যেহেতু আমি বাড়ি যাই আমার বাপের বাড়ির থেকে, আমার শ্বশুর বাড়ির থেকে, সবাই বলতেছে যে অত দূর থেকে কী করবা, এই জায়গায় চলে আসো। এবার ভেবেছিলাম যেহেতু আমি গ্রামে আর যাবো না, একবারই শহরে বাসা হয়ে গ্রামে যাব, সবার একটা সারপ্রাইজ দেবো। আসলে মানে এখন আমি বুঝতেছি এতদিন থাকতে পারিছি, এখন লাস্ট টাইমে মানে আমার খুবই কষ্ট হচ্ছে। আর মনে করলাম যেহেতু গ্রামে তো সবাই আছে, শ্বশুরবাড়ি সবাই আছে, বাপের বাড়ি সবাই আছে, আসলে এই টাইমটায় মুরব্বিদের কাছে থাকাটাই ভালো আমার মনে হয়েছে, এই জন্য আমি চলে যাচ্ছি। আর আসলে আর একটা জিনিস, যে মা ছাড়া মা হওয়াটা খুবই কষ্টকর। এই টাইমিংটায় মন চায় যে মানে রান্না ভাত খাবো, বা মানে কোনো কাজ করবো না, নিজের ইচ্ছা যা সেইটা করবো। আসলে বাধ্যতামূলক যে করতে হবে এই কাজগুলো একটুও ভালো লাগে না।